নমস্কার বন্ধুরা, পম্পি কিচেনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ইডলি, সাম্বার আর চাটনি। তো দেখুন, আমি চাল ডাল আগে থেকেই ভিজেতে দিয়ে রেখেছিলাম। তো হচ্ছে 3 বাটি চাল নিলে 1 বাটি ডাল, আর ডালটা হচ্ছে বিউলি কলাইয়ের ডাল। তো চলুন আমি পটাপট এটা পিষে নিই। আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো পেশাটা হয়। নেব সব চালগুলো পিষে নেব একবারে। তো আমার পেশা হয়ে গেছে। এবার এইটাকে না আমি 7-8 ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেবো একটু গরম জায়গার মধ্যে, তাহলে ভালোভাবে এটা ফুলে যাবে। দেখুন, আমার মেয়ে আমার কোল থেকেও নামবে না, আমার কোলে থেকেই সেও রান্না করবে। তো এবার সাম্বারের জন্য ডাল নিয়ে নিয়েছি, ওই ছোটো বাটি 1 বাটি মতন হবে। ভালোভাবে ধুয়ে নিল। তো এই ডালটা হচ্ছে অড়হর ডাল। এবার এটাকে আমি সিটি লাগানোর জন্য রেখে দেব। প্রথমে আমি লবণ, একটু হলুদ দিয়ে সিটি লাগাতে রেখে দিলাম। ততক্ষণে আমি তেঁতুলটাকে ভালোভাবে ভিজিয়ে দিলাম, যাতে সেটা ভালোভাবে রসটা বেরিয়ে আসে। মোটামুটি ওই 5-6টা মতো সিটি দিয়েছি, যেন ডালটা পুরোপুরি গলে যায়। এরপর আমি তড়কা লাগাবো। তো তার জন্য কড়াইয়ে প্রথমে তেল, রাই আর কোচানো আদা দিয়ে দিয়েছি। এরপরে কারি পাতা দিয়ে দেবো। ইডলি সাম্বারেতে কারি পাতাটাই মেন। তো এবার 2 টুকরো করে রেখেছিলাম লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। আর আমার মেয়ে আমার কোলেই চড়ে আছে, সে নামবে না, সেও রান্না করবে। আর এবার আমি একটু হিং দিয়ে দেব। হিং দিলে তরকারিটাও একটু টেস্ট লাগে, আবার বেগুন রাখটাও কম হয়। এবার একে একে আমি সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে সজনে ডাঁটা দিয়ে দিলাম, তারপর বেগুনগুলো দিয়ে দেবো। এরপরে ভেন্ডিটা দিয়ে দিয়েছি। গাজরগুলো দিয়ে দিলাম, সব একটু বড় বড় লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। আর কুমড়ো, সেটাও দিয়ে দিলাম একসঙ্গে। এবার এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিলাম। পরে আরও লাগবে, তো ওই অল্প করে দিয়ে দিলাম সেদ্ধ হওয়া মতো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার কাটা টমেটোগুলোও দিয়ে দেবো। ইডলির সঙ্গে সাম্বারটা অপূর্ব লাগে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর দেখুন, ডালটা ভালোভাবে একদম গলে গেছে, সিদ্ধ হয়ে। তো সেটাকে একটু ঘাঁটিয়ে নেব। আর আমি ওইদিকে ইডলি বসানোর জন্য জল বসিয়ে দিয়েছি, জলটা আগে থেকেই গরম হয়ে যায়। এবার ইডলির বাটনটায় ভালোভাবে খোপে তেল দিয়ে নেব, যেন সহজেই উঠে যায়। সবগুলোতে অল্প অল্প করে তেল দিয়ে নিয়েছি। এদিকে এটাও মোটামুটি হয়ে গেছে। এখন অনেকটাই সিদ্ধ হয়ে এসছে।
তো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, জাস্ট কালারের জন্য। আর এটা হচ্ছে সাম্বার মশলা। সাম্বার মশলাটা বেশি করে দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আর একটা ছিল সেটাও দিয়ে দিলাম সাম্বার মশলা, কারণ একটু দিলে না বেশিভাবে ভালো লাগে। আর দেখুন সেদ্ধ করা ডালটা এবার এর মধ্যে দিয়ে নেব। এবার এটাকে ভালোভাবে ফুটতে দেব আমি। আর এদিকে আমার দেখুন ব্যাটারটা ফুলে গেছে, পুরো একদম ফুলে উপরে চলে এসছে। তো এবার আমি ইডলিটা তৈরি করার জন্য সব ইডলির বার্তনে এক এক করে দেবো। আর তাতে ব্যাটারের মধ্যে লবণ অবশ্যই দিবেন, না হলে আবার সেরকম টেস্ট লাগবে না। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। লবণ দিয়ে ভালো করে একটু ঘেটে নিই। ভালো করে হয়ে গেছে আমার লবণটা মিক্স করা। এবার আমি এক এক করে দিতে থাকবো। এটা তো সাউথ ইন্ডিয়ানের খাবার, এখন সবাই খাচ্ছি আমরা। খুব টেস্টি হয় এটা। আর খেলে কোনো অগুণও হয় না, কারণ এটা সেদ্ধ হওয়া জিনিস। ওইদিকে আমার সাম্বারটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছি স্লো ফ্লেমে, যাতে আস্তে আস্তে ফোটে আর সবজিগুলো ভালোভাবে আরও সেদ্ধ হয়ে যায়। এখন দিতে দিতে একটু ন্যাকামিও হয়ে গেল। এবার আমি এটা জলটা দেখুন ভাপ উঠে গেছে, গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে ঢাকনাটা আবার ঢেকে দেব। ওই 10-15 মিনিট মতন হবে। তো স্লো আঁচেই করতে হবে ওটা, খুব স্লো না খুব হাইও না। আর ততক্ষণে দেখুন তেঁতুলটাকে আমি ভালো করে মেখে জলটা বার করে নেব। আর এটার মধ্যে আর একটু লবণ দরকার, ওই জন্য লবণ দিয়ে দিলাম। আর এই তেঁতুলগোলা জলটা এবার আস্তে আস্তে দিয়ে দেব। জানি না তেঁতুলটা কেমন টক, ওই জন্য দিয়ে একটু টেস্ট করে নিই, তারপর আবার দেবো, কারণ বেশি টক হয়ে গেলে আবার খাওয়া যাবে না। দেখলাম না সেরকম একটা টক হয়নি, তো বাকি যেটুকুন ছিল সেটুকুন আবার দিয়ে দিলাম। আর এদিকে নারকেলের চাটনি বানানোর জন্য নারকেলটা ভেঙে নেব। এরকমভাবে দোকান থেকেই ছাড়িয়ে দিয়েছিল, বাস ভেতরের মালাইটুকু, তো ভেতর থেকে জলটা বার করে নিলাম। এখন 1 গ্লাস জল বেরিয়েছে। নারকেলটা একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়ে এটাকে পিষে নেব। না কুচিয়ে নিলে তখন আবার ভালোভাবে পেস্ট হবে না। তো জারের মধ্যে আমি নারকেলগুলো দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কোয়া রসুনও দিয়ে দিলাম, 3-4টে লঙ্কা, আর একটা পেঁয়াজ, আর কিছু মুংফলিও দিয়ে দিয়েছি, মানে চিনে বাদামটা। আর এর মধ্যে 2 কুচি আদা। এবার এটাকে একটু লবণ দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এখন জল দেব না, কারণ জল দিলে না ছিবড়ানি ছিবড়ানি টাইপের হয়ে যায়। তো আগে পেস্ট করে নেব, তারপর আবার জল দিয়ে পেস্ট করব। এবার আমি এটাকে জল দিয়ে পেস্ট করব।
তো ভালোভাবে পেস্ট হয়ে গেছে আমার চাটনিটা। একটু জল দিয়ে পাতলা করে নেব। খুব টাইট হয়ে গেছে। এদিকে দেখুন আমার ইডলিও বেশ ফুলে উঠেছে, একদম উপরে উঠে এসছে ফুলে। কি ভালো লাগে না ভালোভাবে হলে। তো ততক্ষণে আমি কি করব, চাটনিটার জন্য ছোক লাগিয়ে নেব। এই জন্য তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে রাই আর কারি পাতা দিয়ে দিলাম, কারণ শুকনো লঙ্কা ছিল না ঘরে। ওই একটা লাল লঙ্কা ছিল, ওটাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, আরও ভালো টেস্ট আসবে। এবার এর মধ্যেই আমি চাটনিটুকু দিয়ে রেখে দেবো। গ্যাস বন্ধ করে নিচে নামিয়ে নিয়েছি, একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, তারপর চাটনিটা দিচ্ছি। এবার চাটনিটাকে এর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আবার লবণ কম হয়েছে মনে হলো। তো এখন ইডলিগুলোও হয়ে গেছে, আমি ইডলিগুলো নামিয়ে নেব। সেই মানে আমাদের যেমন কি বলে, ওই চাল গুঁড়োর পিঠেগুলো হয় না, সেরকম টাইপেরই এটা অনেকটা। কি অপূর্ব হয়েছে, সুন্দর উঠে গেছে দেখুন। তো আপনারাও ঘরে একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ। পরের ভিডিওতে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।